শেখ আব্দুল সালাম সাহেবের বিশাল খামারের ভিতরে সবজি বাগান, আম বাগান, গরু পালন, তারপরে আরও অনেক কিছু পালন করে। যেরকম গারল আছে, ওই যে গারল খাইতেছে। তারপরে দেখেন এই যে আম চাষ, আমের বাগানটা যে বিভিন্ন আইটেমের আম, কোনো আমের এই যে কালার একদম ব্রাউন কালার, দেখেন ওই যে গারলগুলো আপন মনে খাইতেছে। আর আমি এই আমগুলো কাছে থেকে যে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম। বিশাল এরিয়া, খুবই সুন্দর করে চাষ করতেছে। এগুলো সব দায়িত্বে থাকে আমাদের হাজি সেনা হাজি। ইনি এগুলা তদারকি করে থাকেন সব সময়। এনার দায়িত্বে এগুলা চাষ হয়, আবার সব কিছু লালন পালন হয়। সব দেখাশোনার দায়িত্ব ইনি করেন, লোকজনের মারফতে ইনি দেখাশোনা করে থাকেন। দেখেন এই যে কত বিশাল বিশাল আম। আরও দেখাবো, প্রায় 1 কেজি করে আম। ঠিক আছে, একটা আমের ওজন প্রায় 1 কেজি করে হবে। আমি আপনাদের চোখের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলব। দেখেন বাগানটা, সম্পূর্ণ বাগানটা দেখাবো। এই যে আমি আর ইচ্ছুবালে ছিলাম, পুরো বাগানটা ঘুরে দেখানোর চেষ্টা করব। সবাইকে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশ ছড়িয়ে দিবেন, যে বাংলাদেশের ভিতরেও একেবারে সেই সুন্দর চাষবাস যে হয় তা দেখার সুযোগ করে দেবো। দেখেন এই যে একেবারে লাল টকটকে, আহা, একেবারে সিঁদুর কালার, যে হিন্দুরা যে সিঁদুর পরে না, ওই রকম কালারের একেবারে আম। দেখেন বিশাল বিশাল, এটা হচ্ছে খুবই কালারফুল একটা আম গাছ। ছোট, খুবই ছোট সব আম গাছই, একটা নিচু আম গাছ, হাত দিয়ে সব পারা যায়। মাটি থেকে প্রায় আধা হাত 1 হাত এরকম করে উঁচুতে আম আছে। দেখেন এই যে কি বিশাল বাগান। আহারে, আমার যদি টাকা থাকতো না, এরকম বিশাল জায়গা করে সুন্দর একটা সবজি চাষ করতাম, বাগান করতাম, কত কিছু করতাম, কত স্বপ্ন। আল্লাহ তাআলা যেন আমার স্বপ্নগুলোকে একদম পূরণ করে দেয়, স্বপ্নটাকে পূরণ করে দেয়। আমার খুব শখ এরকম কৃষি কাজ করি। ঠিক আছে, সব কিছু রোপণ করতে আমার খুব ভালো লাগে। জানি না আল্লাহ তাআলা পূরণ করবে কিনা, তবে খুব স্বপ্ন দেখি আর কি। আল্লাহ যেন আমার এই স্বপ্নটাকে পূরণ করে, সবাই দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে, এরকম বিশাল একটা জায়গা কিনে পেয়ারার বাগান করব, আম গাছের বাগান করব, আরও অনেক কিছু পালবো। ঠিক আছে, খুব ভালো লাগবে। আমি দেখাইতেছি যে এতটুকু উঁচুতে আম ধরেছে, আসলে ভাবতে অবাক লাগে। এই ধরনের অভিজ্ঞতা আমার ছিল না, যে এত নিচুতে আম যে ধরে। এই ধরনের আমার অভিজ্ঞতা খুবই কম ছিল। আজকে দেখে আমি অ্যাস্টনিশড হয়ে গেছি আর কি। আজকে মানে যেদিন আমি বাগানের ভিতরে গিয়েছিলাম, হাজি সেনা ভাই আমাকে তার এই বাউন্ডারিতে ঢোকার পারমিশন দেয়, যে হ্যাঁ আপনি যে কোনো মুহূর্তে যাইতে পারবেন, সমস্যা নাই। সবাই সচরাচর কিন্তু চায় না। আর এখানে যারা কাজ করে তারাও জানে যে ফারুক স্যার সবসময় আসতে পারবে, একে বারণ করা যাবে না, কারণ এতে কোনো কিছু ক্ষতি করবে না, জাস্ট ভিডিও করে ছেড়ে দেবে। তারাও জানে। দেখেন কি বিশাল জায়গা। হারে আল্লাহ 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 মাশাআল্লাহ। দেখেন এই যে আল্লাহর কত সুন্দর নিয়ামত, কত সুন্দর আম আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। কথা বলছেন, আল্লাহ তাআলা সবই মানুষের জন্য সৃষ্টি করেছেন। কারণ হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ যে কত ভালোবাসেন তা এই ফলের বাগানগুলো দেখলেই খুব ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে কত সুন্দর আম সৃষ্টি করেছেন। এগুলো কিসের জন্য? একমাত্র মানুষের জন্য। মানুষকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। দেখেন যে এটা হচ্ছে কদবেল গাছ, কদবেল ধরতেছে। ঠিক আছে, অনেক কদবেল গাছ আছে, কদবেল ধরতেছে, অনেক কদবেল গাছ আছে। দেখেন আমি একের পর এক সুন্দর করে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকেন। এই যে পাশে আছে বিশাল পুকুর, পুকুরে অনেক বড় মাছ হয়। এই যে পুকুরের ধার দিয়ে, কিনারা দিয়ে ছোট আম গাছে একেবারে আমগুলো ঝুলে আছে। ঠিক আছে, এ দেখেন এই যে একেবারে কত রকমের কালার যে আম। আহা, এটা খাইতে যে কত মজা হবে আল্লাহ ভালো জানে। দেখতে যে সুন্দর দেখা যাচ্ছে, দেখেন টকটকে কালার, তাই না?
মজা লাগবে। শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত আকর্ষণ আছে। অনেক বড় বড় ছোট ছোট বিভিন্ন জাতের, এই যেটা হচ্ছে সম্ভবত গাছ, সজনা গাছ, তাই না? এই দেখেন আমগুলো কত সুন্দর দেখতে। ঠিক আছে, ভিডিও ম্যানে ছিল ফাহিম, আমি ছিলাম, ইসুফ আলী ছিল, আমরা হাঁটতেছিলাম, ফাহিম আমাদেরকে ভিডিও করতেছিল। ঠিক আছে, দেখেন এই যে হারে কত ফাইন ফাইন জায়গা, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের এলাকার মুরব্বী আব্দুল সালাম শেখ সাহেব, বিশাল শিল্পপতি। ইনি অনেক দান খয়রাত করে থাকেন, বিশাল দানবীর ইনি, আমাদের এলাকার ভিতরে ওয়ান পিস। এনার মতো লোক হয় না, কারণ ইনি মানে যে পরিমাণ দান করে থাকেন, দান খয়রাত করে থাকেন, এনার মতো আমি মানুষকে দান খয়রাত করতে কমই দেখি। আল্লাহ তালা এনাকে 150 বছরে হায়াত দান করুক আল্লাহ তালা। দেখেন এই যে লেবু, লেবু আছে, লেবু গাছ, এটা সব সব গাছ আছে এখানে ভিতরে। এত সুন্দর বাগান যা বলার মতো না। এই দেখেন এই যে লেবু, লেবু ধরছে, লেবুগুলো তরতাজা একবারে, কাগজি লেবু সম্ভবত, খুব সুঘ্রাণ। কাছে গেলে না অনেক সুঘ্রাণ পেয়েছিলাম। তখন দেখলাম যে আসলে লেবুগুলো খুব ভালো হবে। ফাইমের কাজ সবগুলো ভিডিও করেছে, কিচ্ছু বাদ নাই। আশেপাশের যা আছে, ঠিক আছে, সব ক্যামেরা বন্দি করে ফেলেছে। দেখেন এই যে কত নিচুতে নিচুতে আম আছে, আরো কত কিছু আছে। ঠিক আছে, এই হচ্ছে আম। আরো এই যে রাস্তার পাশ দিয়ে সুপারি গাছ সারিতে লাগিয়েছে, এটা হচ্ছে রাস্তা। রাস্তার দুই পাশে সুপারি গাছ আছে, পাশে আবার আম গাছ আছে। এখানে হচ্ছে সবচেয়ে বড় বড় আম। এখানে যে ডালিম গাছ, বেদানা গাছ, বেদানা যে বলেন এদের ডালিম। ঠিক আছে, বড় বড় ডালিম, হ্যাঁ, ঝুলে ঝুলে আছে ডালিমগুলো। এগুলো দেখতে খুব দারুণ লাগে। আসলে প্রকৃতির মাঝে ঘুরতে না বা খুব ভালো লাগে। প্রকৃতি হচ্ছে খাদ্য ভাণ্ডার, মানুষের খাদ্য ভাণ্ডার প্রকৃতি। সব কিছু খাওয়া যায় এখানকার। শাকগুলো আছে, হেলেঞ্চা শাক আছে, এই যে আম একদম কাছ থেকে কিন্তু দেখালাম। কেমন লাগে? ভালো লাগে, তাই না? ঠিক আছে, ভালো লাগার জন্য আর কি ভিডিওগুলো করেছি। ওই যে গারল আপন মনে খাইতেছে, আপন মনে খাইতেছে আর ঘুরতেছে। ঠিক আছে, দেখেন এই যে কি পরিমাণ হারে এই যে আম ধরে আছে। বিশাল জায়গা, বিশাল এরিয়া। কত বিঘা যে আছে আমার জানা নেই, তবে আমার মনে হয়েছিল যে 7-8 বিঘার মতো এখানে জমি আছে, একবারে ঘেরা দেওয়া। ঠিক আছে, 7-8 বিঘা জমি ঘেরা দেওয়া, সম্পূর্ণই দেখাশোনা করেন আমাদের সেনা হাজি ভাই, খুব সুন্দর করে তদারকি করেন। আর সব কিছু দেখাশোনা যে পনে নেই, যে দেখেন যে ডালিমগুলো আমরা পেকে যাচ্ছে আর কি। এই যে ডালিম চাষ, ঠিক আছে, সব গাছ আছে, খুব ভালো লাগে। আল্লাহ আমাকে একটা এরকম আল্লাহ জায়গার ব্যবস্থা করে দিও আল্লাহ, আমি যেন সুন্দর করে চাষ করতে পারি। আল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন বিশাল একটা জায়গা কিনতে পারি, বিশাল একটা জায়গা কিনে যেন এরকম ভালো ভালো জাতের গাছ সুন্দর করে যেন বাগান করতে পারি। আমার একটা খুব স্বপ্ন। ঠিক আছে, দেখেন এই যে কত সুন্দর হারে জায়গা। ঠিক আছে, কত ফাইন লাগে, কত ভালো লাগে গাছগুলোকে দেখতে। এই যে দেখেন, আসলে বাংলাদেশের প্রকৃতি মানেই আশরাফুল মাখলুকাত, মানুষের খাদ্য ভাণ্ডার। ঠিক আছে, যে নিজ দিয়ে যেগুলো আছে মনে করবে যে আসলে ফেলে দেওয়া, কিন্তু ফেলে দেওয়া না, ওগুলাও খাওয়া যাবে। কারণ হেলেঞ্চা শাক, এই যে দেখেন কদবেলগুলো কত সুন্দর করে ঝুলে ঝুলে আছে। কদবেলগুলো দেখতে আরও ভালো লাগে, দারুণ লাগে। আর এটা তো প্রচুর পরিমাণে ভিটামিন সি কদবেলের ভিতরে থাকে। ঠিক আছে, দেখেন এই যে কত সুন্দর লাগতেছে, তাই না? লাগারই কথা, কারণ প্রকৃতি এটা, সবুজ গাছপালা দেখলে ভালো লাগবে, আপনাদের সবাইকে ভালো লাগবে। দেখেন এই যে কত সুন্দর করে উপরে ধরে আছে। এটাতে, এই গাছটাতে সবচেয়ে বেশি কদবেল এসেছে। হ্যাঁ, দেখেন এই যে কত কদবেল। এই যে পাশেই আরো অনেক গাছ আছে, এই যে সুপারি গাছ আছে, সজনা গাছ আছে, আরো কত গাছ।
ঠিক আছে, তার ইয়ত্তে নেই। আমি আর ইউসুফ আলী খালি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কত সুন্দর করে বাগানটা তৈরি করেছে। আমি প্রায় এসে থাকি এখানে। আর সেনা হাজি ভাই ইনভাইট করেছিল যে স্যার একটু যখন গাছে আম ধরে তখন যাবেন। এসেছিলামও তাই, পেয়েছিও তাই। ঠিক আছে, আমের কোনো কমতি নাই এখানে। বাগানটা করা হয়েছে সুপরিকল্পিতভাবে, একদম সুপরিকল্পিতভাবে, যে এখানে কোনো প্রকার আর কি খাদ নাই। দেখেন ফাহিম হ্যাটের ভিতরে আম ধরতেছে। স্যার ধরেন একটু দেখেন, এই যে এটা হচ্ছে বানানা টাইপের মনে হয় আম। ঠিক আছে, একেবারে বড় বড় আম। এই যে এখন আমরা বের হয়ে যাইতেছি, অনেক ভিডিও করছি এখানে। 2-3 দিন শুধু এই খামারটাই মনে হয় সারা লাগবে, এরকম এই পরিমাণ ভিডিও করছি এখানে। দেখেন এই যে